কৈলাসহরের টিলাগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের ওপর দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে রোহিঙ্গা এনে বহির্রাজ্যে পাচার করছে দালালরা। এমনই এক গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনেন টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অথচ যারা রোহিঙ্গা এনে পাচার করছে তাদের বিরুদ্ধে ইরানি থানায় অভিযোগ করলে পুলিশ কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। উল্টো পাচারকারীরা গ্রামবাসীদের ওপর অকথ্য নির্যাতন এবং প্রাণঘাতী আক্রমণ করছে বলেও জানান গ্রামবাসীরা। এহেন অবস্থায় গ্রামবাসীরা ইরানি থানার পুলিশের ওপর আস্থা হারিয়ে সদ্য যোগ দেওয়া কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক IPS রাগুলের দ্বারস্থ হয়েছেন। এ ব্যাপারে গ্রামবাসীরা একত্রিত হয়ে শনিবার রাত্রে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক IPS রাগুল এর নিকট এক ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদান শেষে গ্রামবাসীরা জানান যে কৈলাসহরের টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের জনৈক বাসিন্দা প্রতিনিয়ত ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের ওপর দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনে নিজ বাড়িতে কিছুদিন রেখে বহির্রাজ্যে পাচার করছে। বিগত কিছুদিন পূর্বে ইরানি থানার পুলিশ ওই ব্যক্তির বাড়ি থেকে রোহিঙ্গাদের আটক করার কয়েকদিন পর ইরানি থানার পুলিশ তাকেও গ্রেফতার করে আদালতে পাঠালে সে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে যায়। পরবর্তী সময় তার সঙ্গী সাথীরা সন্দেহবশত গ্রামবাসীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে কয়েকবার প্রাণঘাতী আক্রমণ করে। গ্রামবাসীরা ইরানি থানায় লিখিতভাবে অভিযোগ করলেও পুলিশ মামলা নিচ্ছে না। উল্টো পুলিশের পরামর্শ ওই ব্যক্তি গ্রামবাসীদের বিরুদ্ধে থানায় মিথ্যে অভিযোগ জমা দেয়। দুপক্ষ অভিযোগ করায় কারোর বিরুদ্ধেই মামলা নিচ্ছে না বলে জানায় পুলিশ। গ্রামবাসীরা দফায় দফায় ইরানি থানার পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ গ্রামবাসীদের পাত্তাই দিচ্ছে না, এমনটাই জানান গ্রামবাসীরা নিরুপায় হয়ে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক IPS রাগুল এর নিকট ডেপুটেশনে মিলিত হয়ে ন্যায় বিচারের দাবি করেছেন। রোহিঙ্গা জায়েদে আনে আজকে থেকে প্রায় এক মাস হইতো না, 2 মাস হইব। এ রোহিঙ্গা আনছে আনে তার ঘরের মধ্যে রাখার পরে পুলিশে কোন সোর্স পাইয়া রোহিঙ্গাগুলো দরিয়া নিছে। আমার ঘোরাফেরা করতেছে বাজারে বাক্কা কয়েকদিন আমার মাহিদুর করতো, আমি বেলে ইনফরমেশন দিছি। তারপরে ওই রোহিঙ্গাগুলো দরিয়া নেওয়ার পরে তারে একদিন বাদে তারা দরিয়া নিছে। দরিয়া নেওয়ার বাদে কোর্টে তারে দিছে, দেওয়ার পরে এখান থেকে বেইলে বাইরে আইয়া কয় আমি ইনফরমেশন দিছি। একদিন রাতকে 8টা-9টার সময় আমি বাড়িতে যাইয়ার একলা বাইক দিয়ে যাওয়ার পরে আমারে মইনুল, জায়েদ, আবুল, নজু ওরা হলে মিলিয়ে আমার অনেক মাইদুর করছে। মাইদুর করার বাদে এটা শেষ বাদে গত আরও কিছুদিন পরে আমি এরকম বাজার থেকে আইয়ার তারা হালকা চিৎকার দিয়া তাই আমারে মাইদুরি করছে। আমি সাক্ষী দিলাম কেল লাগিয়া ইয়া আমার মারেও মারছে, ক্ষেতের মধ্যে ফেলাই আমার মারেও মারছে। আমার কাকা তো ভাই একটারে এই চাকু দিয়া মাথায় একটা কূপ মারছে, আর আমার কাকারে মারিয়া রাখছে, রোডের মধ্যে ফেলাইয়া রাখছে। তোমরা এই বিষয়টা পুলিশে জানাইছিলে? এটা এই বিষয়টা পুলিশে আমরা জানাইছি। পুলিশ কোনো পদক্ষেপ নিছেনি? এটা নিচে পুলিশে নেওয়ার পরে কোনো পদক্ষেপ বলতে আমরা কেস দিছি, আমরা ইনজুরি বেশি, তারা ইনজুরি নাই, তারা কেস লইয়া কয় যে একটা তোমার কেস দরকারি কেস হয়েছে, কোনো আসামি ধরতো না। বুঝলেন, তারে মারারটা দেখি আমরা উনিয়ে আইছি, আওয়াজে আমরা মারছেন যে আমরা সাক্ষী দিলাম ভাই আবইলাম দৌড়াদৌড়ি দিয়া আমারও মাথা বাড়িয়েছেন, গাত বাড়িয়েছেন, এইরকম আমরা কোনো সব বিচার পাইয়াম না। সাম্প্রতিককালে কৈলাসহরে ঘন ঘন রোহিঙ্গা আটক হয়েছিল। কৈলাসহর যেন রোহিঙ্গাদের করিডোর হয়ে উঠেছে। অন্যদিকে বিগত 1 সপ্তাহ পূর্বে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক হিসেবে কাজে যোগ দিয়েছেন IPS রাগুলে। উনি কাজে যোগ দেওয়ার খবর পেয়ে গ্রামবাসীরা 20 সেপ্টেম্বর শনিবার রাতে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট মিলিত হয়ে রোহিঙ্গা পাচারের খবর এবং ইরানি থানার পুলিশের ব্যাপারে বিস্তৃতভাবে আলোচনা করেন। ডেপুটেশন শেষে মহকুমা পুলিশ আধিকারিক IPS রাগুল জানান যে রোহিঙ্গার ব্যাপারে উনি কিছুই জানেন না, উনি নতুন এসেছেন, উনি ব্যাপারে খোঁজ খবর নেবেন এবং গ্রামবাসীদের ন্যায় বিচার পাইয়ে দেবার আশ্বাস দেন। এছাড়া অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আব্দুল রহিমের রিপোর্ট, নিউজ ইনসাফ। jurisdiction से कई लोग आए थे, they have given a deputation regarding an offence, उसका FIR भी फाइल हुआ है। जो अक्यूज्ड पर्सन है इसमें इनके अगेंस्ट इनका भी थोड़ा सा प्रॉब्लम है ऐसे बोल के दे हैव कम फॉर अ डेपुटेशन। इनका ऑलरेडी 2 FIR फाइल कर चुका है ईरानी स्टेशन में, और अभी भी जैसे इनका एलिगेशन है कि थोड़ा कंटिन्यूस ऑफेंस जैसे अभी भी वो लोग थोड़ा थ्रेटन कर रहे हैं, तो ये हम देखेंगे
और अभी हमारा इंफॉर्मेशन में ये चीज़ आया है, तो हम जो भी कंप्लेंट फाइल किया है उसके हिसाब से इन्वेस्टिगेशन तो चल ही रहा है, लेकिन अगर उनका प्रॉब्लम है विक्टिम का कुछ मतलब इफ दे आर अफ्रेड ऑफ समथिंग वी आर ऑलवेज हियर टू टेक केयर ऑफ एवरीवन। सर उन लोग बोल रहे हैं हमेशा रोहिंग्या घुस रहे हैं इलीगली, ये सही है क्या? नहीं, मतलब जितना हमारा इन्फॉर्मेशन है, जितना हमें मिला है इन्फॉर्मेशन, उसके हिसाब से तो हम काम करते रहते हैं और हम बहुत सारे रोहिंग्याज और इलीगल माइग्रेंट्स भी पकड़े हुए हैं। एंड राइट नाउ आफ्टर मी टेकिंग द चार्ज ऑफ SDPO वी हैव आल्सो लाइसेंस विद द BSF एंड ऑल द अदर सिक्योरिटी फोर्सेस, सो वी हैव strengthened our borders, especially with the instructions of our SP मैम। हम तो अब ये बॉर्डर बहुत स्ट्रिक्ट करते हैं, ऑलरेडी कर चुके हैं हम, तो इसके हिसाब से हम करेंगे।